আসসালামু আলাইকুম। আমি জান্নাত। এখানে আমি একটু বের হলাম, তো বাইরের দৃশ্যটা অনেক সুন্দর। ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। এখন আমি বাসার উদ্দেশ্যে রওনা হলাম, বাসায় যাব। তো বাসায় গিয়ে আমি ঝটপট কী রান্না করলাম চলেন আপনাদের সাথে শেয়ার করি। আমি টমেটো দিয়ে এখানে শিং মাছের ঝোল রান্না করব। তো আমি শিং মাছগুলো ভালো করে ভেজে নিতেছি। এই যে ভালো করে আমি শিং মাছগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতেছি। ভেজে নিয়ে এখন আমি সবগুলো শিং মাছ উঠিয়ে নিব। আমি সবগুলো শিং মাছ উঠিয়ে নিলাম ভেজে। এখন যে তেল ভেজে নিলাম ওই তেলগুলোই দিয়ে দিলাম। দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি পেঁয়াজ কুচিগুলোরে ভালো করে ভেজে নিব, একটু ব্রাউন কালার করে ভাজবো। তারপরে এখানে আমি 1.5 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ ধনের গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, 2 চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিব। দেওয়ার পরে আমি এগুলোরে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। আমি 1 চামচ এখানে লবণও দিয়ে দিলাম। তারপরে আবারও একটু নাড়াচাড়া করতেছি। ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। এখন 1 কাপ পানি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে এগুলারে কষিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে দিলাম। এই যে ঢাকনা উঠিয়ে যখন তেলগুলো উপরে বেশি উঠছে তখন এই পর্যায়ে আমি দিয়ে দিলাম টমেটো কুচি। দিয়ে আমি ভালো করে টমেটোগুলো আবারও একটু কষিয়ে নিব মশলার সাথে। কষিয়ে নেওয়া শেষ। এখন আমি ভেজে রাখা শিং মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করলাম। এই যে ভালো করে নাড়াচাড়ার পরে আমি এখন ঢাকনা দিয়ে দিব। এই যে ঢাকনা দিয়ে আমি একটু দমে রাখবো। রাখার পরে এই যে দেখেন একটু পানি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে এগুলোকে নাড়াচাড়া করে আবারও একটু ঢাকনা দিয়ে দিব। এই যে ঢাকনা দিয়ে ভালো করে রান্না করে নিলাম। এখন আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি আবারও একটু নাড়াচাড়া করতেছি। করার পরে আমি এখন নামিয়ে নিব। আমার শিং মাছ ঝোল রান্না শেষ। এখন আমি নামিয়ে নিব। এই যে দেখেন কালারটা এমন হয়েছে। তো আমার শিং মাছ রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।